মাঞ্চু তোমাকে দিয়ে প্রমোশন করালো? এখনো ডিউ আছে, মানে এখন টাকা পয়সা ডিউ আছে? হেলিকপ্টার থেকে নামবো 40 খানা টাটা সুমো। এটা কি কসাই মুভির? কসাই মুভি। তো এই তো আবার চলে এসেছি সেই ভাইরাল ফোনপে পড়ায় ডিজে অরুণের কাছে। তো চলো আজকে কি কাকা কি বলছে সেটা তোমার সঙ্গে যে শেয়ার করবো। অরুণদা কেমন আছো? বিন্দাস হচ্ছে, বিন্দাস। তো শুভ নববর্ষ তোমাকে। সেম টু ইউ ভাই। তো এখন কি তোমার একটা নতুন সিনেমা আসছে? নতুন সিনেমা না, প্রথম সিনেমা। টলিউড কাপাতে আসছে। টলিউড কাপাতে আসছে? টলিউডের অ্যাক্টর দাঁড়িয়ে আছে বাঘের চিন্তা। সিনেমার নামটা কি একটু বলে দাও। কসাই মুখ্য চরিত্র তুমি? চরিত্রে মানে কিরকম কি আছে সেটা একটু বলতে পারবে? সেটা হালকা করেই দেখেছি, যে মানে এগুলো যখন শুরু হবে তখন পাট পাট করবে। তো 58 আর 30 88 বন্ধুরা কি হচ্ছে গো? হয়ে গেছে। ঘুমি হয়ে গেছে? অরুণদা সবাই বলছে তোমার দোকানে নাকি প্রচন্ড নোংরা, ঠিক আছে? এরকম নোংরা দোকান নিয়ে তুমি ফাস্টফুড বিক্রি করছো, তো লোকের কোনো প্রবলেম হলে কি হবে? 27 বছরে হয়নি, এখনো হবে না। 150 করে। অরুণদা দিদি নাম্বার ওয়ানের কলে কি হলো? এইসব গল্প, গল্প? এইসব গল্প আমার কাছে দিদি নাম্বার ওয়ানের কল আসেনি তোমার কাছে? এই সমস্ত কল ফল তো অনেক ফেক কল আছে, ওদের কল ফলের প্রয়োজন নেই আমার। দিদি নাম্বার ওয়ান হোক আর দাদাগিরি হোক, যেই আসবে আমার কাছে ইনভাইট করতে হবে। মানে ফোনে ইনভাইট করলে হবে না, তোমাকে এসে দোকানে এসে ইনভাইট করতে হবে, দিদি নাম্বার ওয়ান হোক বা দাদাগিরি। যে কোনো ও তো ওয়েস্ট বেঙ্গল খ্যাত, আমি তো সারা বিশ্ব খ্যাত। আর তোমার দুবাই যাওয়ারটা কি হলো? যখন ডিক্লেয়ার করবো তখন। পাসপোর্ট এসে গেছে? যত কখন কি হবে সেটা পরের গল্প। পাসপোর্ট আসেনি। পাসপোর্ট এখনো আসেনি? অরুণদা বলো। কিছুদিন আগে আমরা ভিডিও দেখলাম তোমার কাছে পরোটা নিয়ে গিয়ে চাইনিজ পরোটাকে খাওয়ানো হয়েছে, তো সেই পরোটাটাকে ফেলে দিয়েছে, বলছে এই পরোটাটাকে খাওয়া যায় না, তো তুমি কি কিছু বলবে? 500 গ্রাম। কোনো কন্ট্রোভার্সির মধ্যে আমি নেই, আমার জায়গায় আগে হয়ে দেখা, তারপরে আমি বলবো। মানে সে ও ফেলে দেবে, অনেক কিছু ভিডিও করবে, এসব গল্প অনেক আছে। এইসব গল্প আমাকে করে কোনো লাভ নেই। চাইনিজ পরোটা বলছে। ওই চাইনিজ কে? চাইনিজ ভাই আমার পা ধরা লোক, পা ছেটে ছেটে পরিষ্কার করে রাখে সবসময়। তো আমার নাম না ধরে কোনোদিন বাঁচতে পারবে না, নাম না ধরে কোনোদিন ভিডিও চলবে না, আমার নাম না ধরলে ভিডিও চলবে না। তুমি কিন্তু আজ পর্যন্ত কারোর নাম ধরে ওঠোনি, তুমি একাই উঠেছো। আমার ঘন্টে নামই দিই। তুমি বলছো নিজেকে বিশ্ববিখ্যাত, তোমার ফেসবুক ফলোয়ার 39,000, 41 হয়ে গেছে। 41 হয়ে গেছে, তুমি হচ্ছে বিশ্ববিখ্যাত। আমি কি আছি না আছি, 12 লক্ষ ফলোয়ার যাচ্ছে আমার কাছে পয়সা দিয়ে ভিডিও করে। মানছি। হ্যাঁ কিছুদিন আগে দেখলাম তুমি মাঞ্চুদার বাড়িতেও গেছিলে। মানছি আমাকে প্রমোশন করে। মাঞ্চু তোমাকে দিয়ে প্রমোশন করিয়েছে? আসতে হবে আমার কাছে সবাইকে। ওই 12 লক্ষ ফলোয়ার্স আর 530টা ভিউয়ার্স, এইসব বিজনেস আমার কাছে নেই। 500 খুঁজে দেবে না অনলাইন করে দেবো? অনলাইন করে দেওয়া আছে। মধু যেখানে, মৌমাছি তো সেখানে আসবেই। অবশ্যই। তোমার মতো মৌমাছিরা সব উঠতে উঠতে আসবে। 12 লক্ষ 10 লক্ষ ফলোয়ার্স আছে, অথচ উঠতে উঠতে আমার কাছেই আসতে হবে, কারণ অ্যাজ এ নেট দুনিয়ার বেতাজ বাচ্চা ডিজে। মাঞ্চু তোমাকে দিয়ে প্রমোশন করালো? ইয়েস, এখনো ডিউ আছে। মানে এখন টাকা পয়সা ডিউ আছে? মাঞ্চু পুরো টাকা দেয়নি? আসি তো ভিডিও ছাড়বে, তারপরে বেড়ে গেলে। আচ্ছা, তো এখন প্রমোশনে কত টাকা নিচ্ছ? বিভিন্ন রকম প্রমোশন, বিভিন্ন রকম রেট। স্ট্রিট ফুড বাদ দিয়ে সব প্রমোশন। স্ট্রিট ফুডে ফ্রি প্রমোশন করছো? স্ট্রিট ফুড ফ্রি, যদি সময় হয় করে দেবো। আর তোমার যে নতুন র্যাপ সংটা আসছে
এটা তো দেখলাম 1 মিলিয়ন ক্রস করে গেছে। পল্লীতে 1 মিলিয়ন ক্রস করেছে। আরো আসছে, আরো নতুন র্যাপ সং আসবে। আরো অ্যালবাম আসছে। এবারে কি এটা এখানে হবে না বাইরে হবে? কোথায় হবে সেটা আমি এখনো কনফিউশনে আছি। যেখানে হবে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি। অরুণদা, তুমি যার ভিডিওতে আজকে এই জায়গাটায়, সে এখন তো উল্টো কথা বলছে তোমার নামে। কে? কার ভিডিওতে তুমি ভাইরাল হয়েছো? সে এখানে থাকতো, সে আমার প্রিয় আছে আমার কাছে, সে এখন তো নাম বলবো না। মানে ফার্স্ট কার ভিডিওতে তোমার পজিশনটা আজকে এই জায়গাটায়? হ্যাঁ, ওই সব ব্যাপার না। কার ভিডিও হয়েছে নিজেও জানি না। যে আমার প্রথম করেছে তার নাম করতে তার নামটা কি? নাম আমি জানি না, এখনো অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, এখন কত ভিডিও চলছে তোমার? 10,890 খানা ভিডিও চলছে। 10,890। মানে এত মাথায় রাখো কি করে গো? ফিটে এসে যায় আচ্ছা, প্রতিদিন। এই যে 90 একটা প্লাস হয়েছে। 91টা। আর এখন কি পাওয়াটার দাম কি বেড়েছে নাকি? বাজার অনুপাতে 16 টাকায়। এখনো 16 টাকাতেই আছে? এখনো 16 টাকাতে তোমার কাছে পেট ভর্তি খাবার পাওয়া যাচ্ছে? পেট ভর্তি কার কি পেট আমি তো জানি না, কিরকম কি ভর্তি হয়েছে কি করে বলবো। মানে 16 টাকাতে যে এখনো খাবার পাওয়া যাচ্ছে সেটাই অনেক বড় কথা এই বাজারে। সেটা তোমার কাছে পাওয়াটা খেতে হলে কোথায় আসতে হবে? বাঘা যতীন কোন পেপারটা সারা পৃথিবী জানে। বাঘা যতীন কোন পেপারটা এসে বিজোর বললেই তোমাকে এই জায়গায়। তোমার সেই ভাইরাল ডায়লগটা একটু বলে দাও। वायरल डायलॉग कोणता আমি নিজেও জানি না। मैं इधर भी होगा उधर भी होगा, अब तो सारे जहां में होगा क्या, मेरा ही जलवा, मेरा ही जलवा, मेरा ही। অরুণদা, গলায় এটা কি পড়ছো গো? আমি একটা পাবো, এটা কিসের জন্য? আগে তো এটা ছিল না। ভালো লাগে। মানে আরো ফেমাস হওয়ার জন্য নাকি? নেট দুনিয়ার এত ভাইরাল যে ব্যক্তি 41K 43,000 ফলোয়ার্স হতে পারে, কিন্তু 2,12,00,000 ফলোয়ার্স এরকম ব্যক্তি আমাকে না 12 লক্ষ লোকের নাম বলা সম্ভব নয়। না 12 লক্ষ ফলোয়ার্স যা আচ্ছা আচ্ছা 12 লক্ষ ফলোয়ার। সেটি আমাকে দিয়ে ফলো, মানে আমার এত প্রেম, যেটা বলি সেটাই ভাইরাল। খুব মেপে চুপে কথা, এত চিন্তা করে কথা বলতে হচ্ছে। খুব মেপে। গান এখানে হবে না, গান আমার মন যখন হয়। গানের জায়গায় যেতে গেলে কামালগাছি, যেখানে আমি রিহার্সাল করি ওখানে আসতে হবে। কামালগাছি রিক মিউজিক্যাল থেকে আসতে হবে, ওখানে আমার সপ্তাহে এটাই কি তাহলে সেরা পরোটা সব থেকে? এটাই কি এখন সেরা পরোটা বাঙালি দিনে? হালকা পথ। হালকা পরোটা, তাই তো? টপে থাকলে তার একটা নামকরণ হয়, সেই নামকরণ। আচ্ছা আচ্ছা। বাঘা যতীন বলে কি বাঘের মতো ব্যবহার? নো, ব্যবহারটা আমি কারোর সঙ্গে খারাপ করি না খারাপ না, বাঘ কি খারাপ ব্যবহার করে? ব্যবহার নয়। এই বাঘা যদি অলরেডি আমি লাইভে যদি আসি অস্ট্রেলিয়া, দুবাই, আমেরিকা, সাউথ আফ্রিকা, এইসব জায়গা থেকে কিন্তু তাদের ভাষা বুঝতে অসুবিধা হয় না? তাদের ফলো করাতে সেখান থেকে স্টার বা সমস্ত কিছু দেয়। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো বাঘা যতীনের নাম আমি সারা বিশ্বে ছড়িয়ে দিই। মানে তোমার নাম থেকে বাঘাযতীনের নাম ফেরাতে চাইছো? বাঘা যতীনের নামকে ছড়িয়েছে সারা বিশ্বে। সারা পৃথিবী জানে বাঘা যতীনটা কোথায়। ওই ফোন করে শুধু জিজ্ঞাসা করে বাঘা যতীন এখন দোকানে কতক্ষণ থাকছো? টাইম দেওয়া আছে, সকাল 6টা থেকে 11টা পর্যন্ত থাকতে পারে। এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, যারা মৌমাছি আছে তাদের জন্য, আর সমস্ত মানুষের পরিষেবা যাতে সুস্থভাবে চলে, সুস্থভাবে হয় তার জন্য।
আমি 3 কোটি নিয়ে নিলাম, 4 কোটি নিয়ে নিলাম, প্রডিউসারের ব্যাংক খুলে গেল, জড়ি থাকলো না। আচ্ছা 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 প্রডিউসাররা না গেলে ফিল্ম কোথায় আসবে? একদমই। বলছি তুমি টলিউডে ঢুকলে কি টলিউড চেঞ্জ হতে পারে? আমি টলিউডে ঢুকে গেছি, আমি টলিউড কি চেঞ্জ হবে? বলতে পারছি না, মানুষ বলবে। আমি কেন বলবো? না, তুমি তো বিশ্ববিখ্যাত এখন চলছো। মানুষ বলবে, আমি নয়। বিভৎস ভাইরাল, তাই তো? বস হয়ে যায়। কোনো একটা সিন আছে, আমি হেলিকপ্টার থেকে নামবো, 40 খানা টাটা সুমো কাটি। বাহ, এটা কি কসাই মুভির? বসাই মুভি। 40টা টাটা সুমো, তারপর হেলিকপ্টার, তোমার একটাই তো আলাদা হবে মনে হচ্ছে। তারপর তারপর এরকম ছোটখাটো ক্যামেরার সামনে দাঁড়াবেন তো? অবশ্যই না। আমি সবাইকে সাপোর্ট করি, সাপোর্ট করার জন্য এই টাইমটুকু এখানে থাকি। আচ্ছা, যখন যে ভাবে থাকি তখন সেভাবে টাইমটা প্রয়োগ করি। আপনাকে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে দেখতে পাওয়া যায়, এগুলো দোকান প্রমোশন এই কতটা, প্রমোশনের পর কি সেই দোকানগুলো দৌড়াচ্ছে? সেটা দোকানদার বলবে। দোকানদারকে জিজ্ঞাসা করতে হবে, তাই তো? এই মুভিটা যেটা তোমার আসছে কসাই, এটা কি অল ওভার ইন্ডিয়া দেখতে পাবে সবাই? 1 লক্ষ পোস্টারে ঢেকে যাবে সারা কলকাতা যখন ফিল্ম রিলিজ হবে। 1 লক্ষ? সারা কলকাতা হ্যাঁ, গলিতে গলিতে সব জায়গাতে বাজারে তখন তো বিজে অরুণের পোস্টার থাকবে, তাও ব্র্যান্ড নাকি বিজে অরুণ? এটা আমি জানি না। আমি প্রথম ফিল্ম তো সেভাবেই করছি। যাদের ওই কোটি কোটি টাকার নেশা তারা একটু বসে আছে, ঠিক আছে? আমার কোটি টাকার নেশা নেই, মানুষের এন্টারটেনমেন্ট করাটাই নেশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার একটা গান বেরিয়েছিল, বিশাল ভাইরাল হয়েছে। গানটা হোলিতে রিলিজ করবো বলেছিলাম। मैं जो बोलता हूँ वो तो करता ही हूँ, मैं जो नहीं बोलता हूँ डेफिनेटली करता हूँ। আমি বলেছিলাম হোলিতে গান বেরোবে, হোলিতে গান বেরোবে। আমি বলেছিলাম হয়তো কয়েকটা কথা এদিক ওদিক হয় যখন। তো এই হচ্ছে কিন্তু বাঘাযতীন ফোনপে পরোটার দোকান, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু শুধুমাত্র ব্লগারদেরই ভিড়, দেখতে পাচ্ছ সবাই কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক তার পাশে যে দোকানটা, এই দোকানে কিন্তু শুধুমাত্র কাস্টমারের ভিড়। অরুণদা কিন্তু শুধুমাত্র ক্যামেরার জন্যই আছেন। আর এই পাশে যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রয়েছে শুধুমাত্র কাস্টমারের জন্য।